আমার মনে হয় এটা একটা ঠিকই আছে, যারা সুশীল সমাজ তারা একসঙ্গে বসছে, ওনাদের পত্রিকা অফিস জ্বালায়া দিছে, ওনাদেরকে ডাকছে, বক্তব্য রাখার সুযোগ করে দিছে বিএনপি। এটা একটা ভালো দিক। কিন্তু খারাপ দিক কোনটা জানেন? এই পত্রিকা দুইটার মধ্যে আমরা 111-এর পরে এমন এমন নিউজ দেখছি, আমি মনে হয় আমার কাছেই আছে 20-25টা একদম হেডলাইন। আমার মনে হয় খুঁজলে শতখানিক পাওয়া যাবে দুই পত্রিকা মিলা। কি পাওয়া যাবে? ওই হাওয়া ভবনের কাহিনী, তারেক রহমান সাহেব তেলের মধ্যে ডুইবা গেল, এমনও কার্টুন ছাপা হয়েছিল বেগম খালেদা জিয়াকে নিয়া, মানে বিকৃত কইরা, এবং ওই যে বাবরের 10 ট্রাক অস্ত্র মামলা, সেটার সাথে তারেক রহমান জড়িত, এবং ওই যে বসুন্ধরা থেকে নাকি কয়েকশো কোটি বা 100 কোটি এরকম একটা অ্যামাউন্ট টাকা চাইছে, অনেকের কাছ থেকে টাকা নিছে, এরকম অনেক কিছু প্রমাণ ওনারা দিছে। ঠিকই আছে, ওনাদের অনুসন্ধানীতে ওনারা পাইছে, ওইটা দিছে, ঠিক আছে না? কিন্তু কথা হয়েছে যে একতরফা হয়ে গেছিল না তখন? একতরফা বিএনপিকে একদম শেষ করে দেওয়ার জন্য সহযোগিতা করা হয় না? ওই হেডলাইনগুলো পড়লে কি বোঝা যায়? বিএনপি একটা খারাপ দল, তাই না? কিন্তু সেই খারাপ দলের একটা মঞ্চেতে আপনারা যখন বক্তব্য দিতে আসলেন, বা তারেক রহমান সাহেব সে সুযোগ কইরা দিল, আমার মনে হয় একবার সরি বলা উচিত ছিল। হ্যাঁ, আপনাদের দুজনকে একবার সরি বলা উচিত ছিল যে অতীতে আমরা এই কাজগুলো করছি। আচ্ছা, ওইগুলো উল্লেখ করলাম না, অতীতের ব্যাপার, এগুলো তো সবাই জানে, জনগণও জানে। একবার সরি বইলা দেওয়া উচিত ছিল। তবে আমি একটা থ্যাঙ্কস জানাইতে চাই তারেক রহমান সাহেবকে। স্মার্টলি এই রাজনীতিটা করছে, খুবই স্মার্টলি। যারা তার দুর্নাম করছিল, যারা তাকে পচাইছিল, তার দলকে পচাইছিল, ঠিক তাদের দিয়েই প্রশংসা করায় নিল। হ্যাঁ, একদম হাসি মুখে প্রশংসা করায় নিল। স্মার্ট রাজনীতি। যাই হোক, তারেক রহমান সাহেব আসতেছে, এই আশা নিয়ে একটা বিতর্ক দেখা দিছে। এখন মানুষের মনের মধ্যে এমন একটা প্রশ্ন তুলে ধরছে যে তারেক রহমান সাহেব ভারতের সহযোগিতায় আসতেছে, মানে ভারত গ্রিন সিগন্যাল দিছে, দিল্লি থেকে গ্রিন সিগন্যাল নিয়ে উনি বাংলাদেশে আসতেছে। কিছুদিন আগে উনি বলছিল, নিজেই বলছিল যে আমার আশাটা আমার উপরে নির্ভর করে না, অনেকের উপরে নির্ভর করে, মানে ওনার সাথে যারা জড়িত তাদের উপরে নির্ভর করে। এবং ওনার সাথে কারা জড়িত? এটা কি দিল্লি জড়িত? এই প্রশ্নটা কিন্তু আমার না, এই প্রশ্নটা তুলে ধরছে আনন্দবাজার পত্রিকা, ভারত থেকে, কলকাতার বিখ্যাত পত্রিকা আনন্দবাজার। আপনারা এর মধ্যে জেনে গেছেন, ওইখানে কিন্তু তারেক রহমান সাহেবকে পরিচয় করাই দিছে খালেদা পুত্র হিসাবে। বারবার বলতেছিল খালেদা পুত্র। তারেক রহমান সাহেবের নিজের একটা পরিচয় তো আছে, সেটা তারা স্বীকৃতি দিতে চায় না। এবং ওই পত্রিকায় ইঙ্গিত দিছে তারেক রহমান সাহেব যেখানে 8 থেকে 10 দিন আগে বলতেছিল আমি বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা আমার উপরে নির্ভর করে না, এটা আরো কয়েকজন আছে আমার আশেপাশে যারা আছে তাদের সিদ্ধান্তের উপরও নির্ভর করে। এখন কি দিল্লি ওনাকে এই সিগন্যাল দিল? এই আনন্দবাজার পত্রিকা প্রশ্ন তুলছে যে দিল্লির সাথে সমঝোতা কইরা তারেক রহমান সাহেব আসতেছে, এবং দিল্লিকে নাকি তারেক রহমান সাহেব কথা দিছে ভারত বাংলাদেশের যেসব চুক্তিপত্র হয়ে আসছে, চুক্তিপত্রগুলো কি আপনারা তো জানেন, এই যে আমাদের পোর্ট থেকে মাল নিবে 7 সিস্টারে, আমাদের বিমানবন্দর ব্যবহার করবে, আমাদের পোর্ট, বিমানবন্দর, রাস্তাঘাট এবং ট্রেন লাইনও নিয়ে যাবে, যেসব চুক্তি হয়েছিল, যেটা নিয়ে হাসিনা বলছিল, হ্যাঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল আমরা যা দিছি ভারতকে, ভারত সারা জীবন ইয়াদ রাখবে, কিন্তু বিনিময়ে আমরা কিছু চাই না। মানে আমরা বিরাট বড় দেশ, ভারতকে আমরা ভিক্ষা দিয়ে দিছি বা দান কইরা দিলাম, খুশি কইরা দিলাম, 71-এর বিনিময় দিলাম, 71-এ তোমরা আমাকে সহযোগিতা করছো, পুরাটাই দিয়ে দিলাম। এই যে চুক্তিপত্রগুলা হয়েছে, এই চুক্তিপত্রগুলা নাকি বাতিল করা হবে না, এরকম একটা ওয়াদা করছে তারেক রহমান সাহেব। কে বলতেছে? আনন্দবাজার পত্রিকা। কোত্থেকে? কলকাতার থেকে, ভারত থেকে। ব্যাপারটা খুব জটিল না? এই আনন্দবাজার পত্রিকা ভাই একটা গেম খেলছে, হ্যাঁ, একটা গেম খেলছে। এই গেমটা কেমন? এটা আমার মনে হয় কোনো টাকার বিনিময়। এই সেই টাকাটা কারা দিছে? যারা ওইখানে আশ্রয় নিছে। হ্যাঁ,
তারাই কিন্তু আনন্দবাজার পত্রিকা দিয়ে এই কাজটা করাইছে। এর আগে ভাই এই যে ভারতের মিডিয়া যেভাবে আমাদের পিছনে লাগছিল, ওদের টাকার বিনিময় কিন্তু একদম আপনি এটা লেখা রাখেন, প্রচুর টাকা ঢালছে এই মিডিয়ায়। আমার মনে হয় আনন্দবাজার ওই টাকার বিনিময় এরকম একটা নিউজ করছে, যে নিউজের কারণে তারেক রহমান সাহেব যেন পয়সা যায়। কেন এই কথাটা বললাম? এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী একটা আন্দোলন গড়ে উঠছে, তাই না ভাই? চারিদিক থেকে, বিশেষ করে শহীদ হাদির শাহাদাতের পর একটা বিপ্লব গড়ে উঠছে যেটা ভারত বিরোধী। ঠিক ওই টাইমই কেন আনন্দবাজার বলতেছে ভারতের সহযোগিতা নিয়া, দিল্লির সহযোগিতা নিয়া, দিল্লির সাথে সমঝোতা কইরা অতীতের সব কিছু ঠিকঠাক থাকবে সেই কথা দিয়া উনি দেশে ফিরতেছে। বিরাট বড় রহস্যজনক ব্যাপার না? এই রহস্যের পিছনে শুধু টাকা। হ্যাঁ ভাই, টাকা টাকা দিয়া করানো হয়েছে যেন বিএনপিকে পচানো যায়। আচ্ছা বলেন, উনি যদি কথা দিয়া থাকে বা উনি কথা দিতে যায়, উনি কি জানে না বাংলাদেশে এখন কি রাজনীতি হচ্ছে? সবকিছুই তো খবর রাখে, তাই না? উনি কি এতটাই বোকা যে আওয়ামী লীগ যা যা করছে, আওয়ামী লীগের আমলে যেসব কথা দিছে ভারতকে যেসব সুযোগ সুবিধা দিছে আমাদের দেশকে অঙ্গরাজ্য বানাইবার জন্য, সেম সুযোগ সুবিধা তারেক রহমান সাহেব দিলে তারেক রহমান সাহেব চেয়ারে বসে থাকতে পারবে? ধরে নেন উনি প্রধানমন্ত্রী হইয়া ওই আওয়ামী লীগের মতো, মানে শেখ হাসিনার মতো একই কাজ করতেছে, টিকতে পারবে? টিকতে পারবে না। শেখ হাসিনাই তো টিকতে পারে নাই। আর্মি নিয়া, র্যাব নিয়া, পুলিশ নিয়া, প্রশাসন নিয়া, লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, কে না ভাই? এখনো ভাই তারা রয়ে গেছে, তো তারা কেউ তো যায় নাই। কিছু অংশ ভাইগা চইলা গেছে, বাকিরা রয়ে গেছে। তার মানে ওই আগের সিস্টেমের মধ্যেই কি আবার তারেক রহমান সাহেব ঢুকতেছে? এরকম একটা ইঙ্গিত দিল না আনন্দবাজার পত্রিকা? তার মানে কি জানেন, ওই টাকা খরচ কইরা বিএনপিকে পচাইবার জন্য এই ষড়যন্ত্র। আপনারা বিএনপি যারা আছেন বা তারেক রহমান সাহেব এগুলা প্রতিবাদ করেন, নিজের মুখে তুইলা ধরেন। আনন্দবাজার এই পত্রিকার বিরুদ্ধে না মামলা ঠুকে দেওয়া উচিত তো বিএনপির, তাই না? যে তোমরা এই তথ্য কোথায় পাইলা, প্রমাণ দাও। আমার মনে হয় এরকম একটা মামলা ঠুকে দেওয়া উচিত আন্তর্জাতিক আদালতে। আর যদি মামলা না ঠুকে বা তারেক রহমান সাহেব যদি এই আনন্দবাজারের এই নিউজের প্রতিবাদ না করে, চুপ থাকে, তাহলে মানুষ অনেক কিছুই ভাইবা নিবে যে ভাবনাটা মোটো সুখকর না। হ্যাঁ ভাই, এটা সুখকর হইতে পারে না। বাংলাদেশ এখন যেভাবে আগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, নিজেরাই বুঝতে পাচ্ছেন কি চায় বাংলাদেশ। বাংলাদেশ চায় পূর্ণ স্বাধীনতা। এই দেশে কারো আধিপত্য চলবে না, আমরা কারো গোলাম না, কৃতদাস না। আমরা সাচ্চা মুসলমান, মুসলমানের মতো বাঁচতে চাই। এবং আমাদের সঙ্গে আমাদের দেশে যারা আছে, উপজাতি বলেন, সনাতন ধর্মের ভাই বোনরা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে বাস করতে চাই। এরকম একটা বাংলাদেশই তো চাই, অন্য কিছু নিশ্চয়ই না। আর কি চাই? আমাদের দেশ থেকে যেন কোনো দুর্নীতিবাজ আর জন্ম না নিতে পারে, কোনো ফেসিবাদ যেন জন্ম না নিতে পারে এই দেশে। এগুলাই তো চাই। এগুলার মানেই তো স্বাধীনতা, যেটা আমরা গত 54 বছর পাই নাই ভাই। বিশেষ করে 16-17 বছরে যেটা শিক্ষাটা পাইলাম, যেখান থেকে আমরা উঠা দাঁড়াইলাম, সেইখানেই আমাদেরকে আবার ফেলে দিতে চাইবে। আর সেটা কি সম্ভব? আমার মনে হয় সম্ভব না। কারণ যারা রাজনীতি করে তারা তো নিশ্চয়ই বুঝতে পারে। আর বেশি খুশি হওয়া উচিত হবে না কোনটায় জানেন? এই বিএনপিকে। এই যে দুইজন পত্রিকার সম্পাদক আইসা যেভাবে ভোল পাল্টায় আবার ওনাদের সঙ্গে মিশা গেল, ঠিক আছে, শ্রদ্ধা জানান, কিন্তু মনে মনে খুশি হয়ে যায়েন না। সাবধান থাকবেন এদের কাছ থেকে, কারণ যে কোনো সময় আবার পোল্টি মাইরা ফেলতে পারে। একটা সোজা অঙ্ক করলেই বোঝা যায় যে কেন আপনাদের পাশে এসে দাঁড়াইছে। কারণ জামাতে ইসলাম এবং 8 দল এবং অন্য যারা আছে তাদের কাছে ওনাদের আশ্রয় নাই বইলেই তো ওপেন আইসা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, একদম ওপেন সাপোর্ট দিচ্ছে। আমার তো মনে হয় এটা কোনো আদর্শের কথা না। একটা পত্রিকা থাকবে একদম নিরপেক্ষ, কারো পক্ষে না। কোনো দলের মঞ্চে যায় এই যে বক্তব্য রাখলে মনে হয় কি জানেন, ওই দলের হয়ে কাজ করতেছে। এইসব জায়গায় যাওয়া যাবে না। আপনাদের পত্রিকা অফিস আপনারা আবার দাঁড় করান, কিন্তু নিরপেক্ষ থাকেন, কারো পক্ষে থাকেন না, তাইলেই মানুষের ভালোবাসা পাবেন। কিন্তু আপনি কারো পক্ষ হয়ে কাজ করবেন, ওই যে আগে ক্রস ফায়ারে দেওয়ার সময় যেসব গল্প বানানো হইতো এবং দাড়ি টুপির পিছনে যেভাবে পুরা সরকার লাগিয়ে গেছিল, মানে
16 বছর যে সরকার জুলুম করছে, সে সরকার এই দাড়ি টুপির পিছনে যেভাবে লাইগা গেছিল, ওগুলার যে ন্যারেটিভ তৈরি করা হইতো, বয়ান তৈরি করা হইতো, ওই ব্যাপারগুলোতে কারোই সহযোগিতা করা উচিত না। যেটা সত্য সেটা লিখবেন, যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখবেন। এতে যদি আপনার জেল ফাঁসি হয়ে যায়, হোক না, অসুবিধা কি? হাদির মতো বাঁচেন না। হাদি যেভাবে মাত্র 1.5 বছর এই রাজনীতির মঞ্চে বাইচা ছিল আমাদের কাছে, কিন্তু অনেক আগে থেকেই সে রাজনীতির সাথে জড়িত, যেটা আমরা জানতাম না। একেবারে ভাই এরকম একটা গ্রাম থেকে উঠা যায়, ওই যে আজকে শুয়ে আছে কবি নজরুলের পাশে, এটার জন্য ভাগ্য লাগে। আর হাদি যে আদর্শটা রাইখা গেল, সে আদর্শের পথেই তো এখন দেশ যাচ্ছে। আর হাদির কিলাররা কোথায়, এইটা নিয়ে দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আরে মন্ত্রী না, উপদেষ্টা, ওই যে জাহাঙ্গীর সাহেব, সারাক্ষণ খালি হাসে। ভাই আমার অভ্যাস আছে তার, আমারও খালি হাসি পায়, উনিও হাসে, শিশুদের মতো কথা বলে। কথার মধ্যে মনে হয় কি জানেন, বেকুব বেকুব, মোটো বেকুব না, খুব চালাক লোক ভাই, খুব চালাক লোক। আজকে জিজ্ঞাসা করছে হাদির খুনি কোথায়, বলেন হাদির খুনি কি বাংলাদেশে আছে না ভারতে চলে গেছে? তো ভারতে যাওয়ার কোনো প্রমাণ আমরা পাই নাই, বৈধ পথে যাই নাই। কোথায় আছে আমরা খুঁজতেছি। আর আপনারা যে বলেন কোথায় আছে, আরে জানলে তো আমি যাই ধৈরা ফেলাইতাম, এভাবে কথা বলে। আসলে কথা ঠিক, কিন্তু ওই হাদির যে মার্ডার করছে সে কোথায়? তাকে তো দরকার। সে ভারতে আছে না বাংলাদেশে আছে, কোথায় আছে? এর মধ্যে তো শুনলাম জাতিসংঘ এটার সাথে তদন্ত করবে, সব কিছুই বের হয়ে যাবে। তবে আমার মন বলতেছে কি জানেন, এই খুনিকে পাওয়া যাবে। কোনো একদিন রাত্রের ঘটনা শুনবেন, হ্যাঁ, ওই যে গাবতলী, আর না হলো ওই যে সাইদাবাদ, আর না হলো রাজশাহী, কোথাও এক জায়গায় তাকে পাওয়া গেছে। কেন বলতেছি জানেন? আপনাদের মনে আছে এই যে গাবতলী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের একজন আসামিকে ধৈরা আনছিল গাবতলী থেকে বহু বছর পর। ওইটা ঘটনা কি জানেন? ও ছিল ভারতে লুকায়া, ভারতের গোয়েন্দারা ধৈরা চুপে চাপে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে দিয়ে দিছে। তারা গাবতলীতে ছাইরা দিয়া আবার নাটক কইরা অ্যারেস্ট করছে, তারপরে তো ঝুলাই দিছে। মনে আছে? ওই একই ঘটনা ঘটতে পারে এর বেলাও। হ্যাঁ, ভারতের গোয়েন্দারা দেখলো যে ভাই চুপচাপ দিয়া দেয়, কারণ এটা নিয়ে তো একটা বিরাট ব্যাপার চলতেছে এখন। ওরা নিজেরাই দেখতে পাচ্ছে যে পুরা বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে লেগে গেছে। ভারতের অনেক মিডিয়াতে ভাই সত্য কথা বলতেছে যে একজন শেখ হাসিনার জন্য, কিছু অপরাধীর জন্য কেন আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতেছি, এরকম প্রতিবাদ তো হচ্ছে। সব জায়গায় বিবেকমান মানুষ আছে তো ভাই, বিবেকবান মানুষ না থাকলে একটা দেশ চলতে পারে? এত বড় একটা দেশ, ওর মধ্যে বিবেকবান মানুষ আছে না? তারাও জায়গা উঠতেছে। এবং এমনও ঘটনা দেখা গেছে রাস্তাঘাটে ভাই ছোট ছোট মিছিল, তারা বলতেছে যে শেখ হাসিনার জন্য আমরা কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করব। কিন্তু আবার ওই শেখ হাসিনাই দেখেন আনন্দবাজার পত্রিকা দিয়া এই যে বিএনপিকে যেভাবে পচায় দিল, যেভাবে আঙ্গুলের ইশারা করায় দিল যে বিএনপি এখন আওয়ামী লীগের হইয়া, মানে আওয়ামী লীগের মতো ভারতের হইয়া কাজ করবে, ভারতের পক্ষে কাজ করবে। এটা বিপদ না ভাই? খুবই বিপজ্জনক একটা কথা। তো এই যে একটা ইঙ্গিত দিয়ে দিল টাকা খরচ কইরা, আপনারা এগুলা মাথায় নিয়েন না। আমার তো মনে হয়, আমি বিশ্বাস করতে চাই 17 বছর ছিল একটা জায়গায়, কোথায়? সভ্য দেশে। তারেক রহমান সাহেব একটা সভ্য দেশের থাইকা আবার এরকম নোংরা রাজনীতি করবে? এই নোংরা রাজনীতি তো উনি করবে? নিশ্চয়ই না। আর ওই নর্দমান রাজনীতি করলে বাংলাদেশে যে টিকা যায় না, এটা তো শেখ হাসিনাই প্রমাণ, তাই না? এর চেয়ে বড় প্রমাণ দেওয়ার কিছু আছে? নাই। তার মানে কি জানেন, সবাই সাবধান থাকবে। আমি মনে করি সবাই দেশটাকে ভালোবাসেন, বিদেশের কারো কথা কানে নিয়েন না। এই মুহূর্তে আমরাই আমাদের কথা ভাববো, আমরাই আমাদের দেশটাকে বাঁচাবো, এবং বিশ্বের সাথে আমাদের থাকবে সুসম্পর্ক। সারা বিশ্বের সাথে যেমন, তাদের সাথেও তেমন। এর বেশি কিছু না। আমাদের আসামি তাদের ঘরে রাইখা আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে পারবে না ভাই। আমার ভাইকে যে মারছে, আমার বোনকে যে মারছে, সে আপনার বাসায় লুকে আছে, আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক হইতে পারে না। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।